রাব্বুল আলামিন বলেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর অথই জলরাশি, গোটা পৃথিবীর সাবাতু আবহুর, সাত সমুদ্রের পানিগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর যদি গোটা পৃথিবীর বৃক্ষরাজি সমস্ত গাছগাছালি যদি কলম হয়ে যায়, আর আমার রবের কালিমার ব্যাখ্যা, এই কিতাবের ব্যাখ্যা, আয়াতের ব্যাখ্যাগুলো যদি লেখা শুরু হয়ে যায়, পানির উপর সমুদ্রের সমস্ত কালিগুলো লিখতে লিখতে ফুরে যাবে, কলমগুলো ভোতরা হয়ে যাবে, কিন্তু আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যদিও দেখে মনে হয় আকারে ৬০০০ কিছু আয়াত আছে, এর উপরে ৬৬৬৬ সংখ্যা নিয়ে একটু কথা আছে, তবে ৬০০০ ঊর্ধ্বে যে আয়াত আল্লাহ পাক দিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত, যদিও আকারে এর চাইতে বড়, শব্দ বাক্যের দিক থেকে এর চাইতে বড় বই পৃথিবীতে আছে, কিন্তু আল্লাহ পাক এই কিতাবের মধ্যে এমন কোন সাবজেক্ট নেই যা বাদ রেখেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলে সুবহানাল্লাহ। সব কিছুর মধ্যে বলে দিয়েছেন, কোনো কিছু বাদ রাখেন। ফিজিক্স কেমিস্ট্রির উপরে আল্লাহ পাক এর উপরে এর ভিতরে ২৫০ থেকে ৩০০ আয়াত দিয়েছেন। আল্লাহ পাক এর মধ্যে সায়েন্স নিয়ে কথা বলেছেন। কোরআনে কারীমের দিল বলা হয় যে সূরাকে, বলুন তো সেই সূরার নাম কি? সূরা ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে শুধু সায়েন্স নিয়ে কথা বলেছেন, ভূমণ্ডল নিয়ে কথা বলেছেন, এরপর নভমণ্ডল নিয়ে কথা বলেছেন, সমুদ্র নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। জোরে বলুন আল্লাহু আকবার। আর শুরু করেছেন সূরাটা কত সুন্দর করে পরিচয় দিচ্ছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআন আমি আল্লাহ আমার পক্ষ থেকে কোরআনটাকে বিজ্ঞানময় করে পাঠিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন কি গ্রন্থ? বিজ্ঞানময় গ্রন্থ। আল্লাহু আকবার। সব তথ্য আল্লাহ পাকের মধ্যে দিয়েছেন। আমরা যে দুনিয়াতে বসবাস করছি, এই দুনিয়া কি শান্ত? না। যে মাটিতে থাকি, এই মাটির নিচে কি শান্ত মনে হয়? প্রচন্ড শক ওয়েভ হয়, টেকটনিক প্লেট গুলো চরম ভাবে নড়াচড়া করে, তখন এই ভূমিকম্প অনুভূত হয়। এখন তো ভূমিকম্পের তাফসীর বিভিন্ন ভাবে শুরু হয়ে গেছে, বিভিন্ন ভাবে ভূমিকম্প তাফসীর শুরু হয়েছে। ভূমিকম্প কেন হয়, কি জন্য হয়, আমরা এটার ব্যাখ্যা পাবো কোরআন এবং হাদিসে, তাই না? কিন্তু দিল্লিতে বসে থেকে আবার একজন ফতোয়া দিলেন যে আমার বিরুদ্ধে রায় হওয়ার কারণে বাংলাদেশে ভূমিকম্প শুরু হয়েছে। এমন তাফসীর করা জানে না। ভূমিকম্প কখন হয়? যখন বাদ্যযন্ত্রের পরিমাণ বেড়ে যায়, জেনার পরিমাণ বেড়ে যায়, সুদের কারবার বেশি হয়, পর্দাহীনতা সৃষ্টি হয়, এরপরে নোংরামি বাড়ে, ফজর নামাজ না পড়ে নাক ডেকে ঘুমায় ফজরের সময়, আর 10:30টার দিকে মরার ভয়ে বাড়ি থেকে সব পালায়। ঠিক কিনা? এরকম গেছে না? শুক্রবার একটা শুক্রবার গেছে না? আল্লাহ পাক এই ভূমিকম্প, এটা চলমান প্রক্রিয়া বটে, বিজ্ঞান এটাই বলে। এই পৃথিবী যখন পৃথিবী সৃষ্টি হওয়ার পর যখন মানুষ পৃথিবীতে আসে নাই, সেই সময় আল্লাহ পাক এই পৃথিবীকে অনেক নড়াচড়া করেছেন, ওলট পালট করেছেন। কেমন করে? বিজ্ঞান বলছে আকাশ এবং এই পৃথিবী এর মাঝখানে যে মহাশূন্যতা আমরা দেখছি, এটা ছিল না, এটা দুটো একসঙ্গে লাগানো ছিল। জমিন এবং আকাশ দুটো একসঙ্গে কি ছিল? লাগানো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনটাকে এক জায়গায় রেখেছিলেন এরপরে ফাফাতাকনাহুমা এর মাঝে মহান রব একটা ধাক্কা মারলেন প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যতার পয়দা হয়ে গেল এই যে মহা ধাক্কা যে হলো এই ধাক্কাটা আধুনিক সায়েন্স বলছে এটার নাম হলো বিগ ব্যাং কি বিগ ব্যাং বড় একটা প্রচন্ড ধাক্কা অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে এই তথ্য কোরআনে বলে দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ এবং এই ভূমিকম্প যেন বেশি আকারে যেন না ছড়িয়ে পড়ে যেন আল্লাহ পাক জমিনের বিভিন্ন জায়গায় তিনি দিয়েছেন হলো পর্বতমালা দিয়েছেন পাহাড়গুলো দিয়েছেন যশোরে পাহাড় দেখা যায় না যশোরে পাহাড় পাবেন না খুলনা অঞ্চলে পাহাড় নেই আছে হলো আমার দেশে দুটো অঞ্চলে বেশি একটা হলো সিলেট আর একটা হলো চট্টগ্রাম শুধু পাহাড়ি এলাকায় ওইদিকে যদিও পঞ্চগড় ঠাকুরগাঁর দিকে নাই কিন্তু পঞ্চগড়ের সঙ্গে লাগানো হিমালয় পর্বতটা পৃথিবীর সবচেয়ে বড় পর্বত ওই দিকেই আল্লাহ পাক এই পর্বতগুলো কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ সূরাতুন নাহল আয়াত নাম্বার 15 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি জমিনে এই পাহাড়গুলো কেন দিয়েছে যেন জমিনটা যেন আন্দোলিত না হয় নড়াচড়া যেন না করে পেরেকের মতো করে দিয়ে চল জিবালা আওতাদা আমি পাহাড়গুলোকে পেরেকের মতো করেছি জমিন যেন নড়াচড়া না করতে পারে যেন আন্দোলিত না হয় এবং এই পাহাড় যে আমরা দেখতে পাই সেই পাহাড়টা আমরা বাহ্যিকভাবে যতটুকু বড় দেখতে পাই আল্লাহ পাক প্রত্যেক পাহাড়ের যে ফাউন্ডেশন দিয়েছেন যে ভিত্তি দিয়েছেন বাহ্যিক পাহাড়ের চাইতে 90 গুণ বেশি হলো তার ভিত যেরকম সুবহানাল্লাহ কে করে দিয়েছেন আসতে বলবেন না কে করে দিয়েছেন আল্লাহ করে দিয়েছেন বান্দা আমাকে ভয় কর আমাকে নিয়ে ফিকির কর আমার ক্ষমতা কিন্তু অনেক মাত্র 10 সেকেন্ড 11 সেকেন্ড দাওয়াতি ঢাকার বাড়িতে একটা মানুষ নাই সব জুএইচএস বাড়িধারা গুলশান ধানমন্ডির সব ফ্ল্যাট থেকে সব 11 সেকেন্ডের নাইমা রাস্তায় বসে আছে সব ছিল ভিআইপি 10 সেকেন্ডে হয়ে গেছে ভিআইপি ফকির ভিআইপি কি ফকির কে বানায় দিয়েছে সব যে দৌড়টা মারলো জুতা পায় না জুতা খারাপ কি জুতা পায় না খালি পায় খালি পায় গায়ে কাপড় চোপড় ছিল লুঙ্গি আর গেঞ্জি এই তো এছাড়া কিছু ছিল না তাহলে আল্লাহ পারেন কিনা বলেন এগুলো সিগন্যাল দেন এগুলো সিগন্যাল কে দেন আল্লাহ দিয়ে কোরআন সব তথ্য দিচ্ছে কোরআন কোনো তথ্য দিতে ব্যর্থ নয় কোরআন কোনোদিন আমার প্রশ্ন করতে করতে আমি প্রশ্ন হারিয়ে ফেলবো আর প্রশ্ন পাবো না কিন্তু কোরআন জবাব দিতে কখনো চুল পরিমাণ ক্লান্ত হবে না যেরকম সুবহানাল্লাহ সেই কালামে হাকিম থেকে আমি শুরুতে সূরাতুল আ'লা থেকে সূরাতুল বলেন আ'লা বলেন আ'লা তো ধাক্কা মারতে হবে হামজা ওয়াসা আইন ওয়াসা এই মাখরাজ যা ঠিক আছে তার কোরআন শরীফ সহি আছে বলেন আ'লা একটা হামজা জবর আ আর যে আইন আ'লা বলেন আ'লা তো ভাবতেছেন হুজুর আপনি কি এখানে কি আমপারা শিখতে আসলেন এটা তো শেখা দরকার 54 বছর এই জাতিকে শেখানো হয়নি তো যদি শেখানোই হতো সবার হাত এখানে উঠতো সহি কোরআন পড়তে পারেন কয়জন সবার হাত উঠে ঠিক কিনা বলেন সবার হাত কি ওঠে সবার হাত কি উঠবে না অথচ কোরআন কঠিন না সহজ এই যে এরা কি সব বুড়া মানুষ এই যে বসে আছে বুড়া না ছোট ছোট মানুষ আব্বু তুমি হাফেজ এখানে হাফেজ নাই ওটা হাফেজ দেখছেন হাফেজ দাঁড়াও 90 বছর বয়স আব্বু বসেন 30 পারা কোরআন সে তার সিনার মধ্যে তুলে নিয়েছে আপনি বলবেন আল্লাহকে আল্লাহ পারি না পারার কারণে আরো পিটো পারিস না কেন
আজকে যদি এদেশের প্রত্যেকটা নাগরিক যদি, আচ্ছা বলেন তো, ওর কি এখনো শেখার বয়স নাই? শেখার বয়স আছে কিনা বলেন? এত এরকম বাচ্চা আছে, এতদিন খেলে, এতদিন কি করে? খেলাধুলা করে। খেলাধুলার মাঝেই তার 30 পারা কোরআন হয়ে গেছে। তো এই জাতি যদি সবার হাতে যদি কোরআন তুলে দেওয়া হতো, অন্তত 16 বছর 28 লক্ষ কোটি টাকা যে পাচার করছে, এই পাচারটা হতো না। ঠিক কিনা? জাতি তো কোরআন পায় নাই। পার্লামেন্টে কোরআন তেলাওয়াতের জন্য কারি সাহেব যায় না, এক এমপি কে তেলাওয়াত করতে গেছে। কি দেখেন, কারি সাহেব আসেন একটু তেলাওয়াত। শয়তান কয় তোর আমার তেলাওয়াত করবে। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। ঈদুল আজহা জানাজা নামাজ, এই হচ্ছে ওদের এলেমের দৌড়। আর ওই সমস্ত এলেম নিয়া আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। ষড়যন্ত্রের ফলাফল হলো মামু বাড়ি দিল্লি। আসতে কোন কেন? জুলুম করা যাবে না। জুলুম করবেন, ঠিকানা থেকে আল্লাহ একটা বের করে দিয়েছে। জুলুম করলেই ঠিকানা বের হয়ে গেছে। আমরা জুলুম করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট নিচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন না তো? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমরা সূরাতুল আ'লা থেকে কথা বলব। সবচেয়ে উপরে যিনি, সর্বোচ্চ, তিনি কে? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। তুমি সেই রবের পবিত্রতা ঘোষণা করো যিনি সবার উপরে, তার উপরে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লার ভিতরে নিজের পরিচয় দিয়েছেন। তিনি কে, তার পরিচয়টা কি, তার বড়ত্ব, মহানত্ব, বিশালত্ব প্রকাশ করেছেন আগে। এরপরে বান্দা নিজের জীবনকে সুন্দর করে কেমন করে ঢেলে সাজাবে সেই ব্যাপারে কথা বলেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে দুনিয়ার জীবন তো শেষ হয়ে যাবে, আমাকে ছেড়ে তুমি কোথায় পালাবে? কোথাও পালানোর তোমার কোনো জায়গা নাই। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম কি বলেন? আবার বলেন। আ'লা। বলেন আ'লা, আ'লা, আ'লা। সবার উপরে তিনি কে? আল্লাহ। আ'লা অর্থ কি? ইসমে তাফজিল থেকে এসেছে, যার অর্থ হলো শুধু উচ্চ নয়, ক্ষমতার দিক থেকে সর্বোচ্চ, মর্যাদার দিক থেকে সর্বোচ্চ, মহত্বের দিক থেকে সর্বোচ্চ, অস্তিত্বের দিকে সর্বোচ্চ, সব দিকে সর্বোচ্চ যিনি। চিল্লায় বলুন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, সেই মহান রবের কাছে আমরা ফিরে যাব যিনি সবার উপরে, যার উপরে কেউ নাই। সেই সূরা থেকে আমি যেখান থেকে তেলাওয়াত করেছে, সেই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, সফলতার সূত্র দিয়েছেন। সফল হবে কোন কোন কাজ করলে সফল হয়ে যাবে। আমার বন্ধুগণ, টাকা থাকলেই কি সফল হয় নাকি? টাকা থাকলে যদি সফল হতো, সালমান এফ রহমান এখন সফল না, সিট হয়ে জেলখানায় পড়ে আছে। 1 নম্বর ধনীকে এফ রহমান না, কোথায় পড়ে আছে? সিট হয়ে পড়ে আছে। সফলতার চাবি শুধু টাকা নয়, টাকা পয়সা, ধন সম্পদ, রিজিকের যত স্তর আছে, রিজিকের মোটামুটি 4টা স্তর। নাম্বার 1 হলো সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর হলো অর্থ সম্পদ, টাকা পয়সা। সর্বোচ্চ স্তর হলো সুস্থতা। গোটা দুনিয়া আপনার নামে দলিল হয়ে আছে, কিন্তু আপনার ক্যান্সার, আপনি বলবেন গোটা দুনিয়ার সব নিয়ে নাও, আমার ক্যান্সার মুক্ত করে দাও। কি ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সর্বোত্তম স্তর হলো পুণ্যবান স্ত্রী, নেক সন্তান। গোটা দুনিয়ার সব আপনার হয়ে গেল, কিন্তু বাড়িতে গিয়ে দেখেন ছেলেটা শীত হয়ে ইয়াবা খায়, শীত হয়ে পড়ে আছে। মেয়েটা বেহায়ার মতো ঘোরাফেরা করে, বউটা আরেকদিকে লাইন মারে। শান্তি হবে? হবে না। নাম্বার 4 হলো
পরিপূর্ণ স্তর হলো রিজিকের হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। যে বান্দা তার রবকে খুশি করতে পেরেছে এর চাইতে বড় রিজিক ওই বান্দার জীবনে আর হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রিজিক খুঁজবো আমরা কার কাছে? আসতে বলবেন, রিজিক খুঁজবো কার কাছে? রিজিক দেওয়ার মালিককে। রিজিক বন্ধ কিন্তু হয়ে যায় কিছু কিছু কারণে। 20টা গুনাহ যার মধ্যে থাকবে তার রিজিক বন্ধ হয়ে যাবে। কয়টা গুনাহ? একটাও কি বলছি? তাহলে পয়েন্ট থাকলো। কয়টা গুনাহ? এক লাইনে বলবো, এর মাঝে কোন একটা সময় বলে ফেলবো। থাকতে রাজি আছেন তো সবাই? কি পাড়া এটা? কি পাড়া? না, উপজেলা। বাঘার। গ না ঘ? বাঘা। কি বাঘা টাকা ছিল? বাঘটা ছিল নাকি? বাঘের পাড়া। তাহলে তো বিশাল ব্যাপার। তো আপনারা তো বাঘের সঙ্গে থাকছেন, তো বিশাল ব্যাপার। আরেকটা আছে বাগাতি পাড়া। একটা উপজেলা আছে বাগাতি পাড়ার নাচক। বাগাতি পাড়া। আর একটা হচ্ছে বাঘার পাড়া। আর একটা হচ্ছে বাগের হাট আছে না? ওটা বাগের গ দিয়ে, আর এখানে হচ্ছে ঘ দিয়ে না? পাশে আছে হলো লোহাগড়া। একটা আছে না লোহাগড়া? আরেকটা আছে চট্টগ্রাম লোহাগাড়া আছে না? আচ্ছা, এগুলো কিছু মিলটিল আছে। তবে যশোরের ভাষাগুলো খুব মিষ্টি লাগে আমার কাছে। আমি খুব পছন্দ করি যশোরের মানুষগুলোকে সুন্দর ভাষায় কথা বলার জন্য। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে খাবার কোনটা বিখ্যাত? খই। যশোরের খই, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই। যশোরের খই বলে, কিন্তু খইটা যতটুকু না তার চেয়ে গুড়টা যশোরের অত্যন্ত মজা। বলি আলহামদুলিল্লাহ। যাওয়ার সময় থাকলে আমার দিয়ে দিও। আজকে বাড়ি যাওয়ার সম্ভাবনা আছে তো? আচ্ছা, খুব ভালো। যশোরের মানুষ অতিথি পরায়ণ খুব। দুই একটা আবু জেল আছে। দুই একটা আবু জেল তো থাকতে হবে, না থাকার কি বলেন? থাকতে হবে না বলেন? তাছাড়া খেলবেন কার সাথে? দুই একটা তো থাকবে। রাসূল আছেন যেখানে আবু জেহেল, মুসা আছে যেখানে ফেরাউন, ইব্রাহিম যেখানে নমরুদ। সম্মানিত ভাই, তাহলে সফল হওয়ার জন্য আমরা পরামর্শ নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লার শেষের দিকে বলছেন, 14 থেকে 19 নম্বর আয়াত, মোট 5টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কেমন সুন্দর সফট ডেলিভারি দিয়েছেন। বান্দা, এই আয়াতগুলো মেনে নাও। এই আয়াতগুলো যদি সুন্দর করে ফলো করো, তোমাকে আমি সফলতা দিয়ে জান্নাত বুঝাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। কোন বান্দা সফল? যার মধ্যে 3টা কাজ থাকবে। নাম্বার 1 হলো যে ব্যক্তি নফসকে পরিশুদ্ধ করতে পারবে। আল্লাহ পাক বাহিরেরটা দেখবেন না ভিতরেরটা দেখবেন? বাহির না ভিতর? লা ইয়ানজুরু ইলা সারিকুম লা ইয়ানজুরু ইলা সারিকুম ওয়ালা ইলা জিসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার বাহ্যিক বেশভূষা দেখবেন না, কোন সুরত দেখবেন না, বডি কাঠামো দেখবেন না। আল্লাহ দেখবেন তোমার অন্তরের কি খবর এবং তোমার আমলের কি খবর। অন্তরের বিশুদ্ধতার অভাবে অনেক ব্যক্তি জাহান্নামে চলে যাবে। শুধুমাত্র নফসের ভেজালের কারণে নফসকে পরিশুদ্ধ করতে হবে। নফসের রোগ কিন্তু আছে অনেক। নফসের যে সমস্ত রোগগুলো আমি আস্তে আস্তে করে বলবো, শোনার চেষ্টা করবেন। 1 নম্বর নফসের রোগ হলো হিংসা করা। হিংসা মনে হয় বাগারপাড়া লোকের মধ্যে নাই? আসতে বলবেন না আছে না নাই? মানুষ আছে যেখানে হিংসা আছে, সেখানে হিংস্র কিছু লোক আছে না নাই বলেন? আছে। হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সবাই ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ও আল্লাহ, হিংসকের হিংসা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। হিংসা কিন্তু মারাত্মক গুনার নাম। আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত্রিতে
লাইলাতুল বারাতের রাত্রিতে, লাইলাতুম মিন নিসফি শাবানের রাত্রিতে, বরকতময় রাত্রিতে, সব রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল বান্দাকে maaf করেন। শুধুমাত্র maaf করেন না হিংসুককে, maaf করেন না মুশরিককে, maaf করেন না ইল্লা লিল মুশরিকিন ওয়া মুশাহিন, যারা হিংসুক এবং যারা এরকম ধরনের শিরকের কাজে জড়িত আল্লাহ পাক তাদেরকে কখনো maaf করেন না। কথা কার? আসতে বলবেন না, কার? যারা শিরিক করবে, মাজার পূজার বিরুদ্ধে এবং শিরকের বিরুদ্ধে। নোয়াখালীতে এক ইমাম গত রাত্রিতে বক্তৃতা করার কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। যারা এই অপকর্মের সঙ্গে জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। আমার দেশে শিরকের একটা আখড়া আছে, হলো মাজার নামের কিছু শিরকের জায়গা আছে, আছে না নাই? আমি পীরকে মহব্বত করি, পীর ভালো, সমস্যা নেই, কিন্তু যে পীর নামাজ পড়ে না, যে পীর মহিলা মুরিদ নিয়ে শুয়ে থাকে, যে পীর তার মুরিদদের নিয়ে গাঁজা খাইতে খাইতে গোটা গায়ে গাঁজার গন্ধ, মশা পর্যন্ত বিরক্ত, এই সমস্ত দরবার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত মুশরিকদের মোকাবেলা করা দরকার। খুব অনেক সমস্যা আছে এদের মধ্যে। খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। নাউজুবিল্লাহ খান আছে না? আছে কি না? পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে। কত বড় বদমাইশ! ওযু গোসল যার নাই, ওর কিছু আছে কত? ও কি মানুষ না জানোয়ার? আমি জাতিকে একটা বিষয়, আমি বহুদিন যাবত, প্রায় 26 বছর তো হয়ে গেল এই মাহফিল অঙ্গনে, আমি এত ওয়াজ করলাম নেশা নিয়া, নেশা করলো না। হুজুর ওয়াজ করেন, শুনবো, কিন্তু মানবো। এই জাতি ভাত বেশি খায় না, বিড়ি বেশি খায়। এত বিড়ি খায়। মাহফিল শেষে, মাহফিলের শ্রোতাগুলো আসে আওয়াজ শোনার জন্য। মাহফিল শেষে যখন মুসাফা করি, সবার সঙ্গে দিল থেকে মুসাফা করার পর যখন গাড়িতে গিয়ে বসি, দুটো হাত যখন নাকে নেই, কত বিড়ির সুগন্ধ। শীতের রাত, শীতের রাতে তো বিড়ি না খেলে তো গায়ে গরম হয়। বিড়ি খায় বসে মা, এত বিড়ি খায়। তামাকের আবাদে এলাকায় হয় কিনা জানি না, তবে খুলনা ডিভিশনের কুষ্টিয়ার দিকে হয়, কুষ্টিয়া মেহেরপুরের দিকে, মাঠকে মাঠ, চুয়াডাঙ্গার দিকে এই তামাকের আবাদ হয়। তামাকের গাছ দেখেছেন কিনা জানি না, তামাকের পাতা এগুলো বড় বড় পাতা, আর এত সুন্দর তরুতাজা, একদম মানে সবুজ, একদম গ্রিন, এত সুন্দর মানে তরুতাজা, একদম মনে হয় যে দেখেই খায় এরকম মনে হয়, এত সুন্দর পাতা। তো আমি যাচ্ছিলাম ওই দিক দিয়ে একদিন, তো মাঠকে মাঠ পড়ে আছে, কোনো বেড়া নাই, একটা গার্ড ওয়াল দিলে পরে তো ভালো। তো একজনকে বললাম, ভাই বেড়া ছাড়া এগুলো কি ছাগল গরু খায় না? হুজুর কুত্তাও খায়। এই কথা কি বুঝতেছেন? তাহলে ছাগল গরুও বোঝে এটা খাইলে পরে এটা অসুখ হয়, সমস্যা হয়। ছাগল গরু বোঝে, কে বোঝে না? আর কি ভাষায় কব? পান খান, পান খেতে আপত্তি নেই, পান খাবেন, সমস্যা নেই। রস, পানের রস উপকার, ভালো। বুড়া হয়ে গেছেন, সময় কাটে না, 3 বেলা 3টা পান খান, 60টা খাওয়া লাগবে। 3 বেলা 3টা খান, 4টা খান, পান খান, সমস্যা নেই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরী রহমতুল্লাহ আলাইহি কেন? এখানেই তো প্রশ্ন। প্যাঁচ লাগায় দেন। কোন নেশার দিকে আমরা যাব না। মাহফিলে এসে আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি আবার চেষ্টায় আছে জায়েজ করা যায় কেন? প্রতিদিন মানুষ এই নেশার কারণে লাংসে ক্যান্সার হয়ে মারা যাচ্ছে। কি প্রতিদিন মারা যাচ্ছে না? বলেন তো, প্রতিদিন মারা যাচ্ছে। আপনি যান যশোরের রেকর্ড নেন, যশোর হসপিটালগুলোতে যান, আপনি রেকর্ড নেন, প্রত্যেক দিন এই কেস আছে। কারণ কি? লাংস ক্যান্সার হয়েছে কেন? বিড়ি খাওয়া। তো আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আল্লাহ পাক নেশা থেকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
এটাও নাফসের সমস্যা। কিসের সমস্যা বলেন? নাফস মন চায়, খাই খাই, কি জন্য খাই তাও বোঝেন। এই সমস্ত ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে। নফসকে পরিশুদ্ধ করব আমরা, হিংসা মুক্ত রাখবো, অহংকার মুক্ত রাখবো, অবৈধ কামনা বাসনা মুক্ত রাখতে হবে। এই নফসকে শুদ্ধ করতে পারলে চোখ ঠিক হয়ে যাবে, হাত ঠিক হয়ে যাবে, পা ঠিক হয়ে যাবে, চোখের গুনাহ হবে না, হাতের গুনাহ হবে না, পায়ের গুনাহ হবে না, চোখের গুনাহ আজকের সমাজে সবচেয়ে মারাত্মক। আজকে সন্ধ্যার দিকে কয়েকটা যুবকের সঙ্গে কথা চলছিল। যুবকরা আমাকে দেখেই বলে, হুজুর একটু নসিহা করুন, একটু ওয়াজ করুন, একটু আমাদেরকে কিছু নসিহা দেন, দুই একটা নসিহা দেন। বললাম, বাবা, বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহ যে অঙ্গ দিয়ে হয় তার নাম হলো দুইটা চোখ। ডিভাইসে কখনো চোখ রাখবা না, খারাপ কিছু দেখবা না, পর্নোগ্রাফি তার শক্ত হবে না, বিবাহ পূর্ব কোনো নোংরামি করবা না। চোখের গুনাহ থেকে 5 বার আল্লাহর কসম করে বলি, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তোমাকে বাঁচায়া দিবে। চোখ থেকে বাঁচো, চোখের গুনাহ থেকে বাঁচো। গুনাহ করা যাবে না। এই মোবাইল অসংখ্য পরিবারকে তছনছ করে দিয়েছে। কার বউকে নিয়ে শুয়ে থাকে, কি বলতেছে, হ্যাঁ, এই মোবাইল কি করে দিচ্ছে, দিনকে রাত বানায় দিচ্ছে, উল্টা পাল্টা বানায় দিচ্ছে। চুয়াডাঙ্গা মাহফিল ছিল বছর 3 আগে, খাওয়ার সময় বসেছে রাত্রেবেলা, আমার কাছে এক মুরব্বি এসে কান্দের বলে, হুজুর বড় মেয়েকে বিয়ে দিয়েছি, এটা দোয়া করেন। কোথায় দিছেন ঠাকুরগাঁও, এত দূর দিলেন কেন? বলতেছে, হুজুর। আমি বললাম, এই বিয়ের ঘটক কে হুজুর? মোবাইল ঘটক কে? কত যে বড় বিপদ এটা। স্লোগানই তো দেয়, দূরত্ব যতই হোক কাছে থাকো, জ্বলে উঠুন আপন শক্তি। ঠিক কিনা? কি আছে কিনা বল? এই মহামারী আকার ধারণ করেছি, সব শেষ করে দিচ্ছে। যুবক, মোবাইল তোমার এখন চালানোর বয়স হয় নাই, এটার ওজন আছে, এটাকে কন্ট্রোল করার জন্য তোমার মজবুত ঈমানের দরকার। যখন তুমি দেখতে পারবে তুমি মোবাইলকে কন্ট্রোল করতে পারছো, তখন ব্যবহার করবে। কিন্তু মোবাইল যদি উল্টা তোমাকে কন্ট্রোল করে, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। চোখটাকে হেফাজত করো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাস্থানের কথা পরে বলেছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আবার মুমিনুনা বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون জোরে বলুন আল্লাহু আকবার। নিজেকে কন্ট্রোল করতে হবে, নফসকে শুদ্ধ করতে হবে। নফস যে বান্দা শুদ্ধ করতে পেরেছে, সেই তো সফল হতে পেরেছে। হিংসা মুক্ত, এরপরে অহংকার মুক্ত করতে হবে। আমার বন্ধুগণ, একে সমস্ত বদ নজর থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে, চোখটাকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখটা দিয়েছেন, সম্পূর্ণ অবদান যার, তিনি আমার। চিল্লায় বলুন কে? আসতে বলবেন না, চিল্লায় বলুন কে? আল্লাহ পাক। আমি কি আলোচনা শেষ করে দেব? এই যে 3 জন লোক উঠে গেল কেন? হ্যাঁ, ও নখ তুলছে, সমস্যা নেই, যে আবার আসবেন, কিন্তু এখন কিছু কয় না, আসতে হবে। আমরা কেউ যাব না, একসঙ্গে আমরা দোয়া করে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। বসেন, আপনাকে দেখে খুব ভালো লাগছে। আরেকটু এই চেয়ার আপনাকে মানাচ্ছে, খুব সুন্দর আলোচনা করেছেন। আমি পাশে বসে শুনেছি কথাগুলো। ভাষা তো সুন্দর, আপনাদের ভাষা সুন্দর হলে তো সুন্দরই তো হবে। আলহামদুলিল্লাহ। একমাত্র যশোর বেল্ট ছাড়া বাংলাদেশের যে কোনো ভাষা, যে কোনো এলাকায় যান, কোনো সমস্যা আছে, ভাষার মধ্যে টাইনা একদিকে নিয়ে চলে গেছে। যশোর তো যশোরই। আমার একটা মনে হয় কি যেন একটা আলোচনা করছিলাম আমি, জি। তো ময়মনসিংহে যান, ভাষা কোন দিকে নিয়ে চলে গেছে। বোন, আপনি কি মতাইছেন?
টান দিয়ে নিয়ে চলে গেছে 3 আলিপুরি। ভাষা শেষ নাই, কিন্তু যশোরের ভাষাটা অত্যন্ত মিষ্টি। বলি আলহামদুলিল্লাহ। রিকশাওয়ালা কথা বলে মনে হয় প্রফেসর কথা বলে, আলহামদুলিল্লাহ বলে, খুব ভালো। তো এই চোখ কে দিয়েছেন বলেন তো? এই চোখের মধ্যে পানি আছে না নাই? এই পানি দেওয়া কার? আপনি কি ঢেলে দেন সারাদিনে? কে ঢেলে দেন? কোন দিক দিয়া বলেন? কি চোখটাকে বাইরে থেকে আসছো বা পানি না ভিতর দিয়ে আসে? ভিতর থেকে। ভিতরে মেশিনটা কে দিয়েছেন? সেই মেশিনকে দেখতে পান, কিন্তু ডাক্তার দেখতে পান। সূক্ষ্ম মেশিন। আল্লাহু আকবার। সেদিন এক বেচারি বলতেছে, হুজুর আমার চোখের পানি শুধু গড়ে গড়ে পড়ে। আসে না কিছু রোগী আছে না চোখের পানি পড়ে, তাদের ওই মেশিনে একটু প্রবলেম হয়, ওটাকে অপারেশন করতে হয়। সূক্ষ্ম মেশিন দিয়েছেন। কেন পানি দিয়েছেন? কোথাও কোন এরকম মেশিন দেন নাই, কারণ গোটা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো চামড়া দিয়ে প্যাকেট করেছেন, শুধুমাত্র চোখ ছাড়া। চোখ দিয়ে দেখতে হয়, চোখটা সর্বক্ষণ বাইরে থাকে, চতুর্দিকে অসংখ্য জীবাণু ঘোরাফেরা করে। এই চোখে যদি কোনো জীবাণু অ্যাটাক করে, চোখ ফুলে মানুষ অন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সর্বক্ষণ প্রতি মিনিটে বান্দার চোখের পলক আল্লাহ রাব্বুল আলামিন 15 থেকে 20 বার ফেলে দেন। চোখ পড়ে পলক পড়ে ওঠে। আমি আপনি করি না, এটা আল্লাহ পাক নিজে করে দেন। সুবহানাল্লাহ। আমার মনেই থাকে না কখন পলক পড়ে আর পলক উঠে। এটা কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। প্রতি মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক ফেলে বান্দা ওয়াইফারের মতো কাজ করে। 24 ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার চোখ থেকে 1 মিলিলিটার পানি বের করে দেন। যেরকম সুবহানাল্লাহ। এই পানি কিন্তু লবণ, খরা পানি, মিঠা পানি নয়। কেন লবণ পানি দিয়েছেন? যেন জীবনে অ্যাটাক না করে। রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, চোখের পানি বন্ধ নাই, চোখের পানি গড়ে গড়ে পড়তেছে, কিন্তু চোখ বন্ধ থাকার কারণে সেই চোখের পানিটা সকাল বেলা হয়ে যায় সাদা সাদা, দুই পাশে সাদা সাদা। এটাকে এলাকায় কি বলে? কেতর। কেতর, আচ্ছা যেটাই বলুক। হয়তো আপনার সামনে একজনের চোখে কেতর, চট করে টিস্যু বের করে বলবেন, ভাই তাড়াতাড়ি সাফ করো। যদি আমরা এটাকে ময়লা ময়লা মনে করি, কিন্তু এই ময়লা যদি চোখে না থাকতো, মানুষের চোখ অন্ধ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখে 24 ঘন্টা মলমের বন্দোবস্ত করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে এইগুলো দিয়েছেন কি পরের বউ দেখার জন্য, না নিজের বউ? নিজের বউ যার নাই তারা কারণ দেখবেন? গার্লফ্রেন্ড। যুবকরা হাসে, গার্লফ্রেন্ড না। ধৈর্য ধরতে হবে, রোজা থাকতে হবে, তাকাবার না। বাপ মাকে বলবো আব্বা বিয়ে দাও, চোখের নজর ঠিক থাকতেছে না, তাড়াতাড়ি বিয়ে দাও। হ্যাঁ, ও রাজি কম, মানে বয়স কম, এই জন্য রাজি হয় না। বাপ মাও কিছু দুষ্ট আছে, আছে না? আছে না এরকম? বিয়ে কিসের রে? আগে এক পায়ে দাঁড়ান শেখ। ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে? নিজের পায়ে আগে দাঁড়া। ও কি অন্যের পায়ে দাঁড়া থাকে? বিয়ে করার জন্য ক্যারিয়ার শর্ত নয়, বিয়ে হচ্ছে ঈমানকে রক্ষা করার জন্য, ঠিক কি না? বিয়ে করাও একটা ক্যারিয়ার। বিয়ে করাও কি অ্যাবস্টেইন ফাইল, বহুল আলোচিত একটা ফাইল। অ্যাবস্টেইন, মোসাদের গোয়েন্দা অ্যাবস্টেইন আইল্যান্ডে বিশাল একটা চক্র তৈরি করেছিল। গোটা পৃথিবী থেকে কচি কচি 10 বছর, 11 বছর, 9 বছরের শিশুগুলোকে ধরে এনে ওই আইল্যান্ডে রাখতে অ্যাবস্টেইন। আর পশ্চিমা যারা আমরা গণতন্ত্রের ঠিকাদার বলি, যাদেরকে বড় বড় গোটা পৃথিবীর যারা বিশ্বের মৌলিকতা করছে, যারা বড় বড় ধনী, এই সমস্ত ব্যক্তিদের হিস্টোরি তার মধ্যে ফুটে উঠেছে। তারা ওই আইল্যান্ডে অ্যাবস্টেইন ফাইলে তাদের নামগুলো আছে। তারা গিয়ে করতো কি, এই ছোট ছোট নারী শিশুদের ভ্রণগুলো, জরায়ু থেকে ভ্রণ বের করে এটাকে স্যুপ করে খেত, স্যুপ করে বোনা করে খেত। ছোট্ট ছোট বাচ্চাদেরকে তারা ধর্ষণ করে মেরে ফেলতো। ওদের কাছে আমাদের শেখার কিচ্ছু নেই। ইউরোপ আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাস হয়। পুরুষ পুরুষকে বিয়ে করে, নারী নারীকে বিয়ে করে, যা কুত্তার মধ্যেও না।
যুবকরা বিকৃত কোনো চিন্তা মাথায় নিবা না। জীবন কয়টা? আসতে বলো যুবকরা, জীবন কয়টা? সুন্দর করে সাজাবা কোরআনের আয়নায়, কোরআনের আয়নায় সুন্দর করে সাজিয়ে ফেলবা নিজের চেহারাটাকে। জোরে বলি ইনশাআল্লাহ। জীবন কয়টা? কি অগোছালো না গোছালো? গোছালো জীবন যাপন করতে হবে, এলোমেলো করা যাবে না। পর্নোগ্রাফিতে চলে যাবা, বাস্তবতায় কোনো মিল পাবা না, সব ধ্বংস হয়ে যাবে। তোমার চিন্তা চেতনা, তোমার চাহনি সব কিছু পশুর চেয়ে যখন হবে, মানুষ থাকতে পারবে না। যাবা না বাবা, এগুলো নোংরা পথ। ওয়াসাআ সাবিলা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়াসাআ সাবিলা। খারাপ পথ, এগুলোতে যাবা না। অশান্তি, তুমি ধ্বংস হয়ে যাবা। তোমার চোখে মানে কপালের ফ্রন্টাল সেলগুলো সব শুকে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তোমার বুদ্ধি হারিয়ে যায়, ভালো মন্দ বুঝবা না তুমি, এগুলো বাদ দিয়ে দিবে। এগুলো কি বলার দরকার আছে ভাই? আসতে বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন। চোখের মধ্যে কি পানি? লবণ না মিঠা? কি বলে, মিঠা না লবণ? লবণ পানি দিয়েছেন। এবার কানের দিকে চলে আসেন। কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ময়লা দিয়েছেন। এই ময়লা কেলাকে কি বলে? গরু খায়। এই খোল কিন্তু এই খোল নয়, এটা হচ্ছে ইয়ারাক্স, কানের ময়লা। এটা কেন দিয়েছেন? বান্দা যখন ঘুমিয়ে পড়ে, নিথর দেহ হয়ে পড়ে থাকে, তার নিজের উপরে কোনো কর্তৃত্ব থাকে না। আপনার কানের ময়লা যদি মিষ্টি হতো অথবা অন্য কোনো স্বাদ যদি হতো, তাহলে সমস্ত পিঁপড়াগুলো জমা হতো, পোকাগুলো জমা হতো, আপনার কানের মধ্যে চলে যেত। ঘুম পারবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কানের ময়লাকে তিক্ত করে দিয়েছেন। যদি কোনো পোকামাকড় ঢুকেও যায়, যখন তার জিহ্বায় এই খাবারটা নেবে, তিতা হওয়ার সঙ্গে সঙ্গে বাইরে বের হয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলা যাবে? কান চলে গেল, কানকে সেভ করলেন, চোখকে সেভ করলেন। এখন আসেন জিহ্বার দিকে আসেন। জিহ্বার চতুর্পাশে যত পানি, সমস্ত পানিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাদহীন করে দিয়েছেন। চোখেরটা লবণ করে দিয়েছেন, মুখেরটা স্বাদহীন করে দিয়েছেন, কোনো স্বাদ রাখেন নাই। কিন্তু কত লালা দিয়েছেন, সীমাহীন লালা। এই যে আমি কথা বলছি, আমার পিছনে এই আল্লাহ রাব্বুল আলামিন কথাকে কার্যকর করার জন্য, কথাটাকে সাকসেস করার জন্য এই গোটা গলাটা আল্লাহ রাব্বুল আলামিন শুকনা রেখেছেন না ভিজা রেখে দিয়েছেন? ভিজা রেখে দিয়েছেন। ভিতর থেকে শুধু বারবার লালা আসছে। লালা যদি না আসতো, আব্দুল্লাহ আলামিন এখানে স্থিত হয়ে পড়তো, কথা শুনতে পারতেন না। অবদান কার? আল্লাহ। কেমন জোয়ার আছে জিহ্বায়! তেঁতুল গাছের সামনে দুজন দাঁড়ালেই টের পাওয়া যায়। একজন যখনই দেখতে পায় সে তেঁতুল গাছে তেঁতুল ঝুলে আছে, তেঁতুল ঝুলানো তেঁতুলের দিকে তাকালে তেঁতুল আছে কত দূর, এই দিকে দেখার মাত্রই তার জিহ্বা থেকে একদম ছিটকে গিয়ে আরেকজনের গালের উপরে গিয়ে সেই লালাটা পড়লো। ঘটনা কি? খুব বন্ধু, আমার দোষ না, তেঁতুলের দোষ। কি কথা বলছেন? এই যে বিশাল বড় জোয়ার আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার মধ্যে দিয়ে রেখেছেন। আমার ইকবাল ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করলাম। কি মাছ? পপ্তা মাছ নাকি? পাবদা মাছ খাওয়ালেন, এরপরে ছোট ছোট মাছ খাওয়ালেন। এই যে ছোট মাছ, বড় মাছ, লটকা ফিশ, পুঁটি মাছ, এরপরে হাজার প্রকার মাছ, হাজার প্রকার গোশ, হাজার প্রকার ফল, হাজার প্রকার স্বাদ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সমস্ত স্বাদ জাস্টিফাই করে যে অঙ্গ, তার নাম কি বলেন? জিহ্বা। এর মধ্যে কি মেশিন সেট করলেন? মাত্র একটা মেশিন। কি সেট করলেন? শুধুমাত্র খাবার জিহ্বায় লাগার সঙ্গে সঙ্গে ব্রেনে সিগন্যাল দেয়, এটা হলো কুসু ভর্তা। কি ঠিক কিনা বলেন? এটা কি ভর্তা? কুসু ভর্তা। এটা হলো লাউয়ের শাক ভর্তা। দেখেন কত প্রকার স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার মধ্যে দিয়ে দিয়েছেন। বান্দা, তুমি জিহ্বায় খাবার নিবা, আমার নাম নিবা না, কেমন হয়? বিসমিল্লাহ বলো। শুরুতে মনে নাই, মাঝখানে বলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু বলে ফেলো। তুমি যদি আমার শুকর আদায় করো, লাযিদান্নাকুম, সমস্ত নিয়ামতের দরজা আমি আল্লাহ বাড়ায় বাড়ায় দেব। আমাকে ভুলে যেও না, আমি তোমাকে এক সেকেন্ড ভুলি না। সব সময় আমি তোমাকে দেখি, সব অবজার্ভ করি, মাথা থেকে পা পর্যন্ত সব আমি দেখি। আমার বন্ধুগণ, দুটো কিডনি দিয়েছেন। কয়টা কিডনি বলেন? দুটো চোখ, একটা 100 কলা আছে না?
চলে না, পৃথিবীতে চলতে পারে না। 2 চোখ দিয়েছেন, কেন হঠাৎ করে এক চোখ অকেজো আরেকটা চোখ নিয়ে থাক? কান 2টা দিয়েছেন, চোখ 2টা দিয়েছেন, কিডনি 2টা দিয়েছেন, একটা দিলেও চলতো, এক কিডনি নিয়েও পৃথিবীতে মানুষ বাঁচে। 2টা কিডনি দিলেন। আমার এক বন্ধু থাকে বাইরে, সফরে গেলাম, হাতের মধ্যে দেখি এখানে মেশিন লাগানো। বললাম হাতে কেন মেশিন? বন্ধু কেঁদে ফেলে বলছে কিডনি 2টাই নষ্ট আমার। আমাকে বলছে ভাই সপ্তাহে 4 দিন ডায়ালিসিস করার জন্য আমাকে হসপিটালে যেতে হয়, রক্ত না ফাটালে পরে আমি বাঁচবো না, মরে যাব। 2টা কিডনি আমার অকেজো হয়ে গেছে বন্ধু। আমি আল্লাহর কাছে মাঝে মাঝে বলি, আল্লাহ আমার সব সম্পদ তুমি নিয়ে নাও, বিনিময়ে আমার 2টা কিডনি ফেরত দিয়ে দাও। আমার বন্ধুগণ সেই কিডনির ওজন মাত্র 200 গ্রাম করে দিয়েছেন। 200 400 গ্রাম মানুষের কিডনির ওজন। আপনার ওজন হলো 80 কেজি, এর মধ্যে 400 গ্রাম নিয়েছে কোন অঙ্গ বলেন? কিডনি নিয়েছে 400 গ্রাম। দেখেন কি সুন্দর করে, এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ কিডনি, কিডনি ছাড়া মানুষ বাঁচবে না। কিডনি প্রতি সেকেন্ডে এই রক্তগুলো ছাকতেছে, সুন্দর করে সেকে সেকে এটাকে ক্লিন করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কিডনি বিকল্প হলো ডায়ালিসিস মেশিন। মানুষ যে বানিয়েছে তার ওজন হলো 100 কেজি। 100 কেজির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মাত্র 200 গ্রাম। তাও আল্লাহর দেওয়াটা কিডনিটাই বেশি মজবুত। আমার বন্ধুগণ যদি এমনটা হতো, বান্দা তোর জন্য এখন কিডনি দেব না, তুই মার পেট থেকে দুনিয়ায় আয়, আসমান থেকে 2টা করে কিডনি তোর জন্য পাঠায় দেবো। 100 কেজি 100 কেজি 200 কেজি। ধানের বস্তা নিবেন না কিডনির বস্তা নিবেন? সুবহানাল্লাহ বলবেন? জীবনে তো অচল হয়ে যেত। 200 বস্তা কিডনি নিয়ে ঘুরতে ঘুরতে চলে যাবে। আপনি ধান লাগাবেন কেমনে, আবাদ করবেন কেমনে, কোনো কাজ করতে পারবেন না। বান্দারে 80 কেজি বডি দিলাম, 200 গ্রাম কিডনি দিয়ে দিলাম। বান্দা 2 বস্তা মনের ধান আপনি মাথার উপরে নিবি, কিডনি সুন্দর করে তোকে সাপ্লাই দেবে, তো এতে কোনো সমস্যা হবে না। যেরকম সুবহানাল্লাহ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমার বন্ধুগণ জিকির করতে হবে আল্লাহ পাকের। আল্লাহর জিকির ছাড়া সফলতা আসবে না। 1 নম্বর হলো নফসের শুদ্ধতা আনবো আমরা, এরপরে হলো জিকির করব কার বলেন? একবার না বারবার, এক সময় না সব সময়। আজকে বলবেন না এক সময় না সব সময়। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন আলা শব্দ প্রয়োগ করেছেন, ডিপ অ্যাটেনশন গ্র্যাবার দিয়ে বলছেন সাবধান, আমার জিকির করো, তোমার হৃদয়ের প্রশান্তি একমাত্র আমার জিকিরই আছে। আল্লাহু আকবার বলো। যে হৃদয়ে আল্লাহর নাম নাই, যে হৃদয়ে আল্লাহর জিকির নাই, সে হৃদয় তার নিজের জীবন কি ভালোবাসে। দেখেন আত্মহত্যা করে না, আত্মহত্যা করে কি মরেই যাব, থাকবোই না, ওর তো জিকিরই নাই, ও তো মরবে। যে জিকির করে সে কখনো মরতে চায় না, সে কখনো আত্মহত্যার পথ বেছে নিতে চায় না। আমরা জিকির করব কার? একবার না বারবার, এক সময় না সব সময়, সব সময়। আমার বন্ধুগণ আল্লাহকে কখনো ভোলা যাবে না। আল্লাহকে ভুলে গেলে পরে বড় বিপদ হয়ে যাবে, কারণ আল্লাহই হচ্ছে আমার সবকিছু। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ নাম্বার 3 হলো ফসল্লা, যারা নামাজ পড়বে তারাও সফল হয়ে যাবে। বুকটা ফেটে যায়, কতদিন ধরে মানুষকে বলি ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো। আজকের স্বাধীনতার 54 বছর চলে, আমার দুঃখ লাগে, বড় আফসোস লাগে, এত নেতৃত্ব বাংলার জমিনে গড়ে উঠলো, অথচ এই জাতি মাত্র নামাজ পড়ে মাত্র 5%, বাকি 95% নামাজ পড়ে না। এত আইন পাশ হলো, মদের আইন পাশ হলো, সুদের আইন পাশ হলো, জেনার আইন পাশ হলো, অথচ 90% মুসলমানের এই বাংলাদেশে আজ পর্যন্ত জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের আইন কেউ পাশ করতে পারে নাই। ঠিক কিনা? পাশ করতে পেরেছে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ হচ্ছে সবচাইতে বড় বিষয়। নামাজ যে বান্দা ছেড়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যে বান্দা নামাজকে ছেড়ে দিবি, নামাজকে কন্টিনিউ যে বান্দা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে জাহান্নাম, শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ফেলে দেব। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা।
গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর গর্ত। ইমাম কুরতুবী বলেছেন এই জাহান্নামের এই গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর যে জাহান্নাম পর্যন্ত এই গাই নামক গর্তকে ভয় পায়। এত ভয়ঙ্কর সেই জাহান্নামের গর্ত। আর সেই জাহান্নামের গর্তকে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে সবার আগে ফেলবেন তার নাম হলো বেনামাজি। নাউযুবিল্লাহ। নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন আমার বন্ধুগণ? তবে হ্যাঁ, শুধু নামাজ নষ্ট করলে যে ওই গাই নামক গর্তের মধ্যে যাবে তা নয়, আরেকটা কারণ আছে। কোরআন সরাসরি বলছে যারা নফসের দাসত্ব করবে। ইমাম কুরতুবী বলেন আরো 6টা কারণ আছে, সেই 6টা উপস্থিত যাদের মধ্যে থাকবে তারা ওই গাই নামক গর্তের মধ্যে প্রবিষ্ট হবে। সেই 6টা কারা কারা? 6টা অপকর্ম যারা যারা করবে। 6টা অপকর্ম কি কি? নাম্বার 1 হলো যারা জেনা করতে করতে বুড়া হয়ে যায়, জেনা বাদ দেয় না। এমন বুড়া জেনাকারা বুঝে বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? নাম্বার 2 হলো মদ্যপান করতে করতে বুড়া হয়ে গেছে, মদ খাওয়া ছাড়ে না, শেখুজ জানি, বুড়া জেনাকার। নাম্বার 2 হলো মদ্যপায়ী, যারা মদ পান করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। নাম্বার 3 হলো যারা সুদখোর, সুদ খেতে খেতে বুড়া হয়, সুদ ছাড়ে না। সুদের কারবার তো বাগার পাড়া যশোরে নাই। আছে আছে আছে। গাই নামক গর্তের মধ্যে আল্লাহ পাক ঢুকাবেন। নাম্বার 4 হলো যে সন্তান পিতামাতা কি দেখে না, লক্ষ্য করে না, শুধুমাত্র আতিপাতি নেতার পেছনে R15 নিয়ে ঘোরে। এরকম সন্তান আছে না? বাপ মাকে দেখেন R15 নিয়ে, চুলের সাইজ দেখছেন এমন যুবকদের? এইদিকে চুল নাই, পিছনের চুল নাই, 2 কানের এদিকে নাই, পিছনেও নাই, মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন দি আছে না নাই? এ হলো মাথার চুল। শার্ট প্যান্ট পরে টান মারলেই খুলে, প্যান্ট এত নিচে পড়ে, নাভির উপরে পড়া হচ্ছে ওয়াজিব। সেই নাভির নিচে, এত নিচে, সীমান্ত বর্ণনা, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই হলো প্যান্ট পরা। আমি মসজিদে গেছি নামাজ পড়তে, মসজিদে ঢুকলি তো 2 রাকাত নামাজ আগে পড়তে হয়, এটা সুন্নাহ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। খুতবা চলুক না চলুক, ইমাম সাহেব যা করে করুক, শুধু ফরজ নামাজ যদি শুরু না হয়, খুতবা চলাকালীন অবস্থায়ও ভিতরে ঢুকে 2 রাকাত নামাজটা পড়া উচিত। লাল বাতি জ্বলাকালীন অবস্থা এগুলো সব এগুলো মানবেন না। ঢুকেই কয় রাকাত নামাজ? 2 রাকাত। দেখ যুবক দেখি নামাজ পড়তেছে, আমি ভাবলাম দেখি ওর নামাজটাকে দেখি, ওর শার্টেরও সাইজ নেই, প্যান্টেরও সাইজ নেই। রুকুতে যখন গেল, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে ফাটা। তো ভাবলাম এই তো রুকুর হাল, সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট পরেছে। আমি কি ভুল বলতেছি? প্যান্ট গুলো দেখছেন, প্যান্টের সাইজ দেখছেন, এত নিচে, মনে হয় কিচ্ছু বোঝে না, শিশু। এগুলো কোন পোশাক? নতুন প্যান্ট কিনে আনে, হাঁটু ফাটা। কি ফাটা? হাঁটু ফাটা প্যান্টের দাম হলো 8000 টাকা। আর হাঁটু ভালো ভালো প্যান্ট, কোনো ফাটা ফুটা নাই, তার দাম 800 টাকা। তাহলে ফাটা প্যান্টের দাম কত? দেখেন 8000 টাকা ফাটা প্যান্ট, যেটা হাঁটু নাই। রুচির মহামারী দেখা দিয়েছে। রুচির কি? রুচির মহামারী, রুচির পচন ধরেছে আজকে, রুচির পচন ধরেছে। আল্লাহ তুমি যুবকদের মাঝে ইসলামী চেতনা লালন করে দাও, ইসলামী চেতনা উপস্থিত করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাপ মাকে ভাত দেয় না, এমন সন্তান নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঝাঁকুনি মেরে কথা বলে, ঝাঁকুনি মেরে কথা বলে, ঝাঁকি মেরে কথা বলে, বড় আওয়াজ দিয়ে কথা বলে। কোন সন্তানের আওয়াজ যদি বাবার আওয়াজের চাইতে বড় হয়, পৃথিবীতে সবচাইতে বড় বেয়াদব হচ্ছে ওই সন্তান। বাপ মার আওয়াজের চাইতে কখনো সন্তানের আওয়াজ বড় হতে দেওয়া যাবে কখনো। রাগ করতেছেন মনে হয় আপনারা। আবার বলে আব্বা তুমি কি বেশি বুঝো? আছে এরকম, আছে আছে বেয়াদব। এগুলো আপনি মাদ্রাসায় কম পাবেন। এই যে এগুলো বাচ্চাগুলো, এরা আদব শিখে, ওস্তাদ মারা লাগে না, শুধু চোখ গরম করে, সব সোজা। আর ভার্সিটিতে চোখ গরম করে কে? ছাত্রী চোখ গরম করে কে? স্যার সোজা হন। ঠিক কিনা? এখন কোরআন নাই যে, কোরআন থাকলে তো আদব থাকবে। বাংলাদেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে অনেক, ঢাকার আশেপাশে গাজীপুর টাজীপুরে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। ওখানে কিছু বুড়ি মানুষ থাকে, যাদের সন্তানরা ওদেরকে দেখে না,
ওরা কিন্তু গরিব না, সন্তান বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, গুলশান বাড়ি ধারায় তাদের বাড়ি আছে, সবকিছু আছে, সবাইকে দেখতে পারে, বাপ মাকে দেখতে পারে না। ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি, জুতা মারি। যে শিক্ষায় বাপ মাকে দেখা লাগবে না, ওই শিক্ষা আমরা সন্তানকে আগে কোরআন তুলে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। মা বড় না বাপ বড়? ভালো করে বলবেন, মা বড় না বাপ বড়? আচ্ছা, বাবা মসজিদে গেছে, নামাজে জামাত পায় নাই, বাড়িতে এসে নামাজ পড়বে মাকে সাথে নিয়ে, ইমাম কে হবেন, মা না বাবা? বাপ যে আপনার মা বড় কইলেন, বলেন এখন বলেন, ইমামের দিক থেকে কে বড়, মা বড় না বাপ বড়? বাপ চলে আসছে। আচ্ছা, এখন ফ্যামিলিতে গন্ডগোল লাগছে, হয়তো ছেলে মেয়ের মধ্যে হোক, দ্বন্দ্ব হয়েছে, পারিবারিক বৈঠক বসবে, বিচারকের চেয়ারে বসবে কে, মা না বাবা? তাহলে এখানেও বাবা, তাহলে এখানেও বাবা, নামাজেও বাবা। আমরা তো বাবার জাত, তো আমরা একটু আমাদের লাইনে আসি। আমাদের দাম তো নাই তা তো না, আমাদের দাম আছে না নাই বলেন তো? আছে না নাই? নারীদের দামও আছে, নারীদের সম্মান সবার উপরে, কারণ আমরা তার পেটে ছিলাম, আমরা তার পেটে ছিলাম। তাদের দাম তো বেশি, ঠিক আছে, কিন্তু বাবার মর্যাদা বেশি, মায়ের হকটা বেশি। মায়ের কি বেশি বলেন? হক বেশি, কিন্তু সম্মান মর্যাদার দিক থেকে বাবা, সম্মান মর্যাদার দিক কি বাবা। এটা আমরা খেয়াল করব। অনেকে দেখবেন যে এরকম অনেক ফ্যামিলি আছে, সন্তানগুলো মায়ের পক্ষ নেয়, বাবাকে এক সাইড করে ফেলে, এরকমও আছে। সম্পদ বিভিন্ন কারণে মায়েরাও বুঝে না, এরকম করে ফেলে না। একটা ফ্যামিলিতে সবার আগে যিনি সম্মানের চেয়ারে থাকবেন তিনি হচ্ছেন বাবা। তিনি কে বলেন? বাবা। একটা ছোট্ট ইতিহাস মনে পড়লো, বলি। জাতির পিতাকে সবাই একসঙ্গে বললেন না কেন? প্যাঁচ লাগছে না? জোরে কোন জাতির পিতাকে? আরো জোরে। হচ্ছে না কো? মনে থাকবে সবার? এটাও কিন্তু 16 বছর, কিন্তু এটাও কিন্তু তালাবদ্ধ ছিল, এটা খুলে গেছে। কিন্তু জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার ছেলেকে দেখতে গেছেন, ইসমাঈল কে। ওয়াইদ ইরফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার। বাপ যেমন সন্তানও তেমন। আল্লাহু আকবার। বাপ কা বেটা, লাইক ফাদার লাইক সন। ছেলেকে দেখতে গেছে, ছেলে নাই, ছেলে বউ আছে বাড়িতে। জাতির পিতা গিয়ে বলছেন, তোমরা কেমন আছো? ভালো নাই। তোমার জামাই কোথায়? তোমার স্বামী কোথায়? সে বাইরে গেছে। তোমরা সুখে নাই না? অশান্তি, শান্তি নাই, ভালো নাই, আমরা ভালো নাই। আল্লাহ শুকর তার মুখে বের হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার সময় বললেন, শোনো মহিলা, তোমার স্বামী ইসমাইল যখন আসবে বলবে একটা বুড়া মানুষ আসছিল, একটা কথা বলে গেছে, সেই কথাটা তুমি তার কানে শোনায় দিবা। কি? ও আর বাড়িতে আসা মাত্রই যেন, ইসমাইল বাড়িতে আসা মাত্রই যেন ঘরের চৌকাটটা পাল্টায় নেয়, ঘরের চৌকাট যেন পাল্টায় নেয়। নবীদের কথা কি বিজ্ঞচিত নয়? বিজ্ঞচিত কথা, খুব হিকমত খাটায় বলেছেন, মহিলা বুঝি। আসা মাত্রই বলেছেন যে একজন বুড়া মানুষ আসছিল, এরকম চৌকাট পাল্টাতে বলছে। দেখেন তো ঘরের চৌকাট কোথাও কোনো কিছু সমস্যা আছে? ভাবছে হয়তো এরকম নর্মাল কেউ কোনো দেশ। উনি তো বুঝতে পারছেন যে আমার আব্বা আসছিল, দাড়ি চুল পাকাওয়ালা মানুষ, দাড়ি চুল পাকাওয়ালা। হ্যাঁ, কি বলে গেছে? ঘরের চৌকাট পাল্টাতে বলেছে। এবার বলছে, দেখো আমার পিতা হচ্ছেন বিচারপতি। বাপরা কি হয় বলেন? বাপরা কি হয় বলেন? বিচারপতি। আমার বাবা বিচার করেছেন, জাজ করেছেন, তিনি জাস্টিস, তিনি বিচারের রায় দিয়ে গেছেন, তোমাকে নিয়ে আমার সংসার হবে না, বরকত পাবো না। আমার বাপ সিদ্ধান্ত দিয়েছেন, আমার সিদ্ধান্ত তাই, তুমি এখন আমার সামনে থেকে চলে যাও তোমার বাবার বাড়ি। বলেন দাম বেশি কার? আস্তে কয়, আরো জোরে, আরো জোরে। কিন্তু মা বললে হবে না, এখানে মা বললে সমস্যা আছে, প্যাঁচ আছে, আছে না কিনা বলেন? আছে কিনা? মায়েদের মধ্যে একটু প্যাঁচ আছে। মেয়েকে বিয়ে দেওয়ার পরে বলে আমার জামাই খুব ভালো, জামাইকে আমার মেয়ে যা বলে তাই শোনে, এমনকি আমার জামাই আমার মেয়ের কাপড় চোপড় ধুয়ে দেয়।
সব শুনে খুব ভালো, কিন্তু আমার ছেলেটা মানুষ হলো না, আমার ছেলে শুধু বইয়ের কথা শুনে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এক মুখে কয় কথা হলো? দুই কথা। তাহলে তার কি জাস্টিস বানালে কি সংসার থাকবে বলেন? হ্যাঁ। আমি যে কোন পেঁচ লাগায় দিয়ে যাচ্ছি এলাকে আল্লাহ জানে। কি কথা বলার দরকার আছে না নাই? আচ্ছা, বাবা যা বুঝবেন মা তা বুঝবেন না। মাদের মধ্যে আবেগ বেশি আর বাবাদের মধ্যে বিবেক বেশি। বলি আলহামদুলিল্লাহ। মাদের সব গোটা দেহ, গোটা হৃদয় জুড়ে কি আবেগ, আর বাবাদের বিবেক। পুরুষ মানুষ বিবেক খাটাতে পারে। এই দেশ চলেছে অধিকাংশ সময় হলো আবেগ দিয়া, বিবেকের লোক বসে নাই চেয়ারে, ঠিক কিনা? আমরা বিবেককে চেয়ারে বসাবো আমরা সামনে, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। তাহলে বাপ মাকে খাবার দেবো তো নাকি? ভালো করে ডাকবো? শ্বশুরকে বেশি ডাকবো না আব্বাকে বেশি ডাকবো? নতুন শ্বশুর পায় আব্বা বাবা বাবা ডাক ফুরায় না, যৌতুর টাকা যখন দেয় না তখন পায় হারাম। আছে না নাই? এগুলো করা যাবে না। শ্বশুরকেও ডাকবেন আপনি, নিজের বাবাকে বেশি বেশি ডাকবেন, শ্বশুরকেও ডাকবেন না। কেন ডাকবেন? তবে নিজের বাবার সামনে ঘন ঘন না। নিজের বাবার সামনে আপনি শ্বশুরকে ঘন ঘন ডাক দিবেন, বাবার মন খারাপও হতে পারে, মন খারাপও হতে পারে। এই জন্য ব্যালেন্স করতে হবে, কারণ হাজার মানুষ একদিকে, গোটা দুনিয়া একদিকে, আমার বাপ একদিকে, আমার বাবার ওজনটাই বেশি ভারী। রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদি ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ। পিতা রাজি আল্লাহ রাজি, পিতা নারাজ আল্লাহ নারাজ। এটা কিন্তু পিতার স্বামী হাদিসটা এসেছে, শুধু বাপকেই বোঝানো হয়েছে। কিন্তু মাদের হকটা বেশি কেন? মা দুধ খাওয়ান, মা ডেলিভারির যন্ত্রণা সহ্য করেন, মা 9টা মাস গর্ভধারণের যন্ত্রণা সহ্য করেন। আল্লাহ পাক এই 3টা এক্সট্রা কষ্ট সহ্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বুঝিয়েছেন, মান হাক্কা বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুক সুম্মা ক্বালা মান ক্বালা উম্মুক সুম্মা ক্বালা মান ক্বালা উম্মুক সুম্মা ক্বালা মান ক্বালা আবুক। জোরে সুবহানাল্লাহ। এটা হক, মান আহাক্কা, হকের দিক থেকে মা, আর মর্যাদার দিক থেকে কে? বাবা। অর্থাৎ দুই চোখের মনে, কাউকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। যে সন্তান চোখ রাঙিয়ে কথা বলে ওটা বেয়াদব। মনে থাকবে সবার, বাবা যত বড় ভুল করুক না কেন, কোন সন্তান চোখ রাঙিয়ে কথা বলতে পারে না। চোখ রাঙিয়ে কথা বলা মানে জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে। জাহান্নামের কোন গর্ত? গাই নামক গর্ত। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। গাই নামক গর্তের মধ্যে আল্লাহ পাক তাকে ঢুকাবে। নাম্বার 5, যারা মিথ্যা সাক্ষী দেবে। যারা কি সাক্ষী দেবে? মিথ্যা সাক্ষী দেবে। নাম্বার 6 হলো যে নারী অপরের সন্তানকে স্বামীর সন্তান বলে চালায় দেবে। এরকম বহু জারজ আছে না? আসতে বলবেন না, আছে না নাই? স্বামী জানেই না এটা কার। এই সমস্ত মহিলাকে আল্লাহ পাক গাই নামক গর্তের মধ্যে ঢুকা ছাড়বে। আমার বন্ধুগণ, তাহলে নামাজটাকে ছেড়ে দেওয়া যাবে না। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো। অর্ধ জাহানের শাসনকর্তা ছিলেন 2 নাম্বার খলিফা। তার নাম কি বলুন? জোরে বলেন, আরো জোরে বলেন। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? প্রায় আমার এই কথা মনে হয়। সামনে থেকে একটা ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমি ওমরকে চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বললাম, আব্বু তুমি 100 পাইছো? ও যতটুকু জানে, নাম কমন পড়ছে বলে ফেলছে। এই ওমর তো সেই ওমর নন। এই ওমর হলেন অর্ধ জাহানের শাসনকর্তা ওমর। আল্লাহ পাক তার শানে আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছেন। আমার নবীজি এত ভালোবাসতেন তাকে, তিনিও রাসূলকে খুব ভালোবাসতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সারা জীবন একটা দোয়া করেছেন নবীর মুহাব্বতেও। এই দোয়াটা তিনি করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো, এবং আমার প্রিয় নবী, যে আমার কলিজার চেয়ে প্রিয় নবী, আমার নবীর শহরে তুমি আমার মৃত্যুটা দিয়ে দিও। এটা কিসের মহব্বতে হয়েছে? নবীর মহব্বতে বলতে পেরেছেন তিনি। কিন্তু তিনি যে সময় এই দোয়াটা করেছেন,
এই দোয়ার কবুলের সম্ভাবনা তেমন তো হওয়ার কথা না, কারণ মদিনায় তো যুদ্ধ থেমে গেছে, মদিনায় আর কখনো যুদ্ধ হবে না, কারণ মদিনা শুধু নয়, তিহামা অঞ্চল পর্যন্ত ইসলাম বিজয় হয়ে গেছে। তাবুক শেষ হয়ে গেছে, মুতা শেষ হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, যুদ্ধ তার মদিনায় হবে না। কিন্তু তিনি বলতেন, আল্লাহ আমাকে শহীদি মওত দিয়ে দাও, নবীর শহরে আমার মৃত্যু দিয়ে দাও। কিন্তু আল্লাহর ফয়সালা, আল্লাহ পাক তার এই দোয়াটাও কবুল করে নিয়েছেন। কোন এক ফজরে নামাজ পড়ার জন্য তিনি মসজিদের দিকে রওনা করলেন। ওমরে ফারুক তিনি কি মুসল্লি ছিলেন না ইমাম ছিলেন? নামাজ পড়তেন না পড়াতেন? তাহলে মুসলমান শাসকরা নামাজ পড়বে না পড়াবে? আর আমার দেশের শাসক যারা ছিল ইতিপূর্বে, তারা নামাজ পড়ছে না পড়াইছে? পড়েছে, পড়ছে, বিড়ি খাইছে। ঠিক ঠোঁট দেখলে তো টের পাওয়া যায় কি বিড়ি খায়, চোখ দেখলে টের পাওয়া যায় কি মদ খায়। মদের আইন যারা পাশ করে তারাই তো মদ খায়, ঠিক কিনা? মদ দেখলে কিন্তু যারা মদের বোতল দেখলে ওদের জিহ্বায় পানি আসে। ওরা কি মদের আইন কখনো বন্ধ করতে পারবে? ওর তো মানে শাস্তি শুরু হয়ে যাবে। ওদের সুবিধার জন্য মদের আইন পাশ করেছে, ওদের সুবিধার জন্য জেনার লাইসেন্স দিয়েছে, ঠিক কিনা? ওদের সুখের জন্য করেছে, দুনিয়ার কিছু সুখের জন্য এগুলো করেছে, চিত্ত বিনোদনের জন্য করেছে। আমার বন্ধুগণ, জেনার আইন যারা পাশ করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার মেয়ের সঙ্গে কেউ জেনা করুক, এটা কি কোনো বাবা, সভ্য বাবা চাবে নাকি বলেন তো? এক সাহাবী এসে বলছেন, হুজুর জেনার কাজ তো বন্ধ করা খুব কঠিন। রাসূল বললেন, তুমি যার সঙ্গে জেনা করতে যাবে সে কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো বউ হবে। অতএব তুমি কি চাও এমন কাজ করতে? সাহাবীর চক্ষু দিয়ে পানি বের হচ্ছে আর বলছে, হুজুর আল্লাহর কসম করে বললাম আজকে থেকে জেনার কাজ বন্ধ করে দিলাম। তুমি যে মেয়েটার দিকে তাকায় আসো সে কারো না কারো মেয়ে। তোমার মেয়ের দিকে নজর দিলে তুমি কি সহ্য করতে পারবা? তাহলে নিজকে দিয়ে বুঝো, তাহলে দেখবে যে প্রত্যেক নারী তোমার কাছে সম্মান পেতে বাধ্য। আল্লাহু আকবার। তুমি অন্যের মেয়ের দিকে চায় থাকবা আর তোমার মেয়েকে তুমি বলবা যে আমার মেয়ের দিকে কেউ তাকালে চোখ উপড়ে ফেলবো, এটা না। নামাজ পড়ানোর জন্য বের হলেন, মসজিদে নববীর মধ্যে ঢুকেছেন। প্রথম রাকাত নামাজ পড়ালেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়াতে নিয়া রুকুর মধ্যে যখন চলে গেলেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় ডান দিক থেকে এক আততায়ী এসে, এক জালিম এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায়া দিল। চাকু ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সতর্ক হয়ে গেলেন। নিজেকে রক্ষার জন্য চেষ্টা করলেন, আত্মরক্ষার জন্য চেষ্টা করে পারলেন না, তাকে ধরাশয়ী করে ফেললো। আবার চাকু বের করে, বিষাক্ত চাকু, বিষ মিশ্রিত চাকু তলপেট দুবার মেরে দিল। দুবার যখন ডাবল স্টেপ যখন মেরে দিয়েছে, বড়ি কিছু অংশ বের হয়ে গেছে। সেন্সলেস হয়ে ওমরে ফারুক জমিনে লুটিয়ে পড়েছে। কয়েক ঘন্টা সেন্স নাই। সকল মুসল্লিরা জালিমকে ধরে ফেলেছে, তাকে আটকে রেখেছে, বেঁধে রেখেছে। সেন্স ফিরলেও কয়েক ঘন্টা পরে দ্বিতীয় রাকাতে রুকুতে সেন্সলেস হয়ে যাওয়া মানে হলো তার নামাজটা তার শেষ হয় নাই। কয়েক ঘন্টা পর যখন তার সেন্স ফিরেছে, সামনে দেখেন চোখের পানি ফেলে ফেলে তার সন্তানটা কাঁদে। ওমরে ফারুক বলছেন, ও আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, তুমি কাঁদো কেন, কেঁদেছো কেন? তুমি কি জানো না আমার সারা জীবনের দোয়া ছিল আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আমার দোয়া কবুল করেছেন। আব্দুল্লাহ, আমি নিশ্চিত শহীদ হতে চলছি, কারণ আমাকে যে আঘাত করেছে আবু লুলুব মাজুসি, সে একজন অগ্নি পূজক, সে আমাকে আঘাত করেছে, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব। আব্দুল্লাহ, আর কান্নাকাটি করো না, তোমার বাবাকে সুন্দর করে হাসি মুখে বিদায় দিয়ে দাও, আমার জন্য পানি আনো। এক গ্লাস পানি নিয়ে এসে বলছে, আব্বা তৃষ্ণা নিবারণ করুন, পানিটা পান করুন। এবার তিনি বলছেন, কলিজার টুকরা সন্তান রে, এই পানি তোমার লাগবে না, আমার কোনো তৃষ্ণা নাই। আমার তৃষ্ণা হলো নামাজ এখনো হয় নাই, ওযুর পানি দরকার। কিসের নামাজ হয় নাই? ফজর নামাজ হয় নাই। ওযুর পানি নিয়ে আসো। ভুঁড়ি বের হয়ে গেছে, সেন্সলেস হয়ে পড়েছিলেন, রক্ত শূন্যতায় পড়ে আছেন, কিন্তু মুহাব্বত কার?
আসতে বলবেন না কার? আল্লাহর মোহাব্বত, আল্লাহর জিকিরটা এত তীব্র থেকে তীব্রতর যে সেন্স ফেরা মাত্রই তিনি বলছেন নামাজ তো আমার হয় নাই, উজুর পানি আনো। উজুর পানি আনা হলো। উজু বানালেন কষ্ট করে। উজু বানায়া নামাজ পড়বেন কেমনে? ভুঁড়িগুলো বের হয়ে আছে, গামছা দিয়া পেট বাঁধলেন। উত্তম নামাজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করলেন, পারলেন না। বসে পড়লেন, বসেও পারলেন না, শক্তি নাই গায়ে। শুয়ে শুয়ে কোনো মতো দুরাকাত নামাজটা পড়লেন। পড়েই বলছেন, আব্দুল্লাহ রে কেঁদো না, আমার জীবন প্রদীপ নিভে যাচ্ছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, কান্নাকাটি থেমে দাও, কাব্বা আপনার জন্য। আমি তো সন্তান, চেষ্টা করতেই পারি, আপনার জন্য ডাক্তার নিয়ে এসেছি। ডাক্তার যখন সামনে বসা, ডাক্তার বলছে, আমিরুল মুমিনিন বেয়াদবি নেবেন না, আপনার জন্য দুধ এনেছে, আপনি দুধটা পান করুন। দুধ যখন তার হাতে দেওয়া হলো, দুধটা তিনি পান করলেন। সম্পূর্ণ দুধ স্টমাকে চলে গেল, পেটে চলে গেল, কিন্তু পেটে থাকবে কেমনে? নারী তো ফুটো হয়ে গেছে, সবগুলো ফুটো দিয়ে বের হয়ে গেছে, স্টমাকে আর দুধ থাকলো না। ডাক্তার কাঁদতে কাঁদতে বলে, ও আমার ভাইয়েরা, আমরা কিছুক্ষণের মধ্যে আমিরুল মুমিনিনকে হারাতে বসছি, তিনি হারিয়ে যাবেন, তিনি মারা যাবেন। ওমরে ফারুক মুস্কান হাসি মেরে বলে, ডাক্তার চতুর্দিকে এলান করে দাও বাঁচবেন ওমর, কারণ ওমরের নাকের ভিতরে মহান রব্বুল আলামিন জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কার জিকির? আসতে বলবেন না কার জিকির? এক সময় না সব সময়, এক সময় না সব সময়, সব সময়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ, গত 2 বছর আগে আমার বন্ধু, সারা জীবনের বন্ধু আবু বকরকে নবীর কবরের পাশে শোয়া দিয়েছি। আমার বড় শখ, আমি আমার নবীর পাশে ঘুমাবো, কিন্তু জায়গা তো আমার না, জায়গা তো আম্মা জান আয়েশা সিদ্দিকার। আমি কেমন করে সেই জায়গা আশা করব? যদি আয়েশা আমাকে দেয় তাহলে তো জায়গায় আসা, তাহলে তো আমি থাকতে পারবো। অতএব আমার সাকরাতুল মাউতের লক্ষণ চলে আসছে, আব্দুল্লাহ মরে যাব যখন তখন আমার পক্ষ থেকে আম্মা জান আয়েশার কাছে গিয়ে আমার ব্যাপারে প্রস্তাব দাও, আমি তার কাছে জায়গাটা ভিক্ষা চাই, আমাকে যেন জায়গাটা সে যেন দেয়। যে গিয়ে যখন এমন প্রস্তাব যখন দেওয়া হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বলছেন, আরে শহীদের মর্যাদা পেতে যাচ্ছে, অর্ধ দুনিয়ার শাসন করতে ওমর, এমন একজন মহান ব্যক্তি আমার কাছে সামান্য একটা জায়গা চাচ্ছে, আমি কেমন করে কৃপণতা করি? আমি আমার কবরের জায়গাটুকু না, আমি ওমরে ফারুককে এই মুহূর্তে দান করে দিলাম। জোরে কাম সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসা নবীর সঙ্গে ছিল, দোয়াটার মধ্যে নবীর মোহাব্বত ছিল। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহ তুমি আমার মৃত্যুটা নবীর শহরে দিয়ে দিবা, আমি নবীর সঙ্গে ঘুমাবো, নবীর পাশে থাকবো আমি। কি মোহাব্বত তার মধ্যে ছিল। মাস 4 আগে আমার মদিনায় সফর ছিল, মদিনায় আমি জিয়ারার জন্য গিয়েছিলাম, ওমরার পরে মদিনায় চলে গেলাম। আমার ছেলের সাথে ছিল, পরিবার সাথে ছিল। ছেলেকে বললাম, আব্বা চলো, আমার নবীজির হাদিস, মা বাইনা বাইতু মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার নবীজি বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বার এর মাঝখানের যে ফাঁকা জায়গাটুকু আছে, এই ফাঁকা জায়গাটুকু হলো জান্নাতের টুকরা। যেরকম সুবহানাল্লাহ। ও আব্বা চলো দেখতে যাই। দেখতে গেলাম। রাত 3টার দিকে বহুবার দেখেছে জীবনে, কিন্তু এবারের যাওয়াটা ছিল একটা ভিন্ন রকমের। আল্লাহ পাক সহজ করে দিয়েছিলেন। ভিতরে ঢুকলাম, সর্বোচ্চ সময় পাওয়া যায় 10 থেকে 12 মিনিট, এরপর আর সময় থাকে না। এর ভিতরে ঢুকেই পিছনের দিকে দাঁড়ায় আছি। শেষ রাত্রের দিকে গিয়েছি, কিছুক্ষণ পর ফজরের আজান হবে, কিন্তু আমি চিন্তা করছি ফজর নামাজটা যদি ভিতরে পড়তে পারতাম, চিত্তের বড় প্রশান্তি পেতাম, অন্তরে বড় প্রশান্তি পেতাম। মনে মনে ফিকির করছি কি করা যায়। ইতিমধ্যে দাঁড়ানো আমি, দূর থেকে আমার দেশের কিছু প্রবাসী সেই জায়গায় চাকরি করে, নাজ্জাফা পরিচ্ছন্ন কর্মীর তারা চাকরি করে, নির্দিষ্ট ইউনিফর্ম তারা পরে আছে। 8 থেকে 10 জন ভাই আমার সামনে এসে দাঁড়ায়া সালাম দিয়ে বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে আমরা আপনার খুব ভক্ত, হুজুর আপনি আমাদের জন্য দোয়া করবেন। বললাম, ভাই রে, যখন চিনি ফেলেছেন আমি আপনাদেরকে একটা প্রস্তাব করতে চাই। কি প্রস্তাব? দেখুন তো কোনোভাবেই এখানে ফজর পর্যন্ত আমাকে থাকার সুযোগ করে দেওয়া যায় নাকি? নামাজটা আমি এখানে ফজর পড়তে চাই। এবার তারা বলছে, হুজুর দেখি কি করা যায়। 7-8 জন মিলে
ওইটুকু অংশের একটা দায়িত্বশীল সেখানে আছে, অ্যাডমিনিস্ট্রেশন অফিসার। তার কাছে গিয়ে, প্রশাসনিক কর্মকর্তার কাছে গিয়ে আমার ব্যাপারে কিছু কথা তারা বলল, আমি কিচ্ছুই না, কিন্তু আমার ব্যাপারে এমন পাপ দিছে, বুঝলেন? পাপটা বুঝলেন তো? এদেশের মানুষ কিন্তু কিছু না পারলে তেল মারতে পারে, একেবারে 100% তেল মারছে, বুঝলেন? এমন বলছে, বলার ঠেলায় ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা দৌড় মেরে এসে পিছনের কাতার থেকে আমার হাতটা ধরে নিয়ে একদম প্রথম কাতারে আমার নবীজির কবর, সাথে দেয়াল, সাথে গ্রিল, এবং প্রথম যে কাতারে প্রথম যে বসার জায়গা, সে জায়গা আমাকে আস্তে করে বসায় দিয়া একটা জমজমের পানির বোতল ইনটেক আমার হাতে তুলে দিয়া, এরপর আতর কিছু লাগায় দিয়া, এরপরে খেজুরের 2টা কি 3টা খেজুর হাতের মধ্যে দিয়ে দিয়া বলতেছে, এখানে বসেন, মন খুলে দোয়া করুন। এরপরে যাওয়ার সময় এমন সুমা দিল, ওরা আবার চুমা খুব বেশি খায়, একদম থুতু সহ সুমা টুমা দিয়ে চলে গেল। আমি বসে থাকলাম, আজান হবে আর কিছু সময় বাদ আছে। বাম দিকে আমার দেয়ালের সঙ্গে নবীজির কবর, 3.5 থেকে 4 হাত দূরে। আবার ডান দিকে তাকায় যাচ্ছি, খুবই কাছাকাছি আমার নবীজির মিম্বার, মাঝখানের প্রথমে একদম সামনের কাতারে বসা, 2টা হাত দিয়ে শুধু জায়গাগুলো আমি নাড়তেছি, ছোঁয়া দিচ্ছি, আর ভাবতেছি, আহারে এই জায়গাতে অসংখ্যবার নবীজি চলাফেরা করেছেন, বসেছেন, শুয়েছিলেন, কত নড়াচড়া, বদর, উহুদ, খন্দক, হুনাইন, মুতার যুদ্ধ, সব যুদ্ধ পরিচালনা করেছেন এই জায়গায় বসে বসে। হাত দিয়ে শুধু ছোঁয়া দিলাম। আল্লাহি, আমি যখন বসেছিলাম আমার কাছে মনে হচ্ছিল নবীজির গায়ের ঘাম যেন আমার নাকে ধাক্কা খাচ্ছে। এরপর ডান দিকে তাকায় দেখি নবীজির মিম্বার, সেখানে 2 জায়গায় বসে থেকে শুধু একটা দোয়া সেদিন করেছে, আল্লাহ বিআইয়ি আরদিন তামুত, কোন জমিন আমার মৃত্যু হবে জানি না, তবে যেদিন মৃত্যু হবে আল্লাহ তুমি আমার তার একদিন আগে আমাকে মদিনায় পৌঁছায়। এই দোয়াটা আমি দিল থেকে করেছি। সম্মানিত ভাইয়ের, আল্লাহর কসম করে বলি, ইমানের স্বাদ সেই তখন পাবে যখন তার জীবনের চাইতে রাসূলকে সে বেশি ভালোবাসতে পারবে। ইমানের স্বাদ সেই পাবে যে জীবনের চাইতে সে আল্লাহকে বেশি ভালোবাসতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন মুহাব্বত প্রত্যেকটা হৃদয় আল্লাহ পাক জাগ্রত করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন একটু হাত উঁচু করে দেখা, চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।